গণভোট প্রশ্নে বিএনপিকে কঠিন চাপের মধ্যে ফেলে দিল জামাত ইসলাম। জামাতের কাছে বিএনপি বারবার ধরা খাচ্ছে, কৌশলগতভাবে পরাজিত হচ্ছে। জামাতের মেধার কাছে, জামাতের মননের কাছে, জামাতের রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি বারবার ধরা খাচ্ছে, হেরে যাচ্ছে। বিএনপি কঠিন চাপে, মাইনকে চিপায়। বিএনপি ধীরে ধীরে পিছু হচ্ছে, নাকে খত দিচ্ছে। দর্শক, এই বিএনপি একটা সময় গণভোটে রাজি ছিল না, পরে গণভোটে রাজি হয়েছে। চাপে করে সরাসরি বলেছে গণভোট নির্বাচন পেছনে ষড়যন্ত্র। আবার মাঝে মাঝে বলতো গণভোটে তো অনেক টাকা, এত খরচ করা কি দরকার, সংসদেই তো যথেষ্ট। মানে বিএনপি সর্বক্ষেত্রে গণভোটকে অস্বীকার করত, এখনো কার্যত গণভোটকে অস্বীকার করে। এখন বলে যে গণভোট এটা জাতীয় নির্বাচনের দিন হোক, মানে এই গণভোট কিভাবে খেয়ে দেয়া যায়, ধামাচাপা দেয়া যায়, মানে ওই লাইনে আছে। কিন্তু জামাত তো স্মার্ট রাজনীতি করছে। দেখেন, রাজনীতিতে আপনি ভুল করবেন, উল্টাপাল্টা করবেন, আর প্রতিপক্ষরা বসে থাকবে তা না। আর সে প্রতিপক্ষ যদি হয় স্মার্ট প্রতিপক্ষ। বিএনপির কোনো ভুলকে জামাত ছাড় দিচ্ছে না, বিএনপির সব ভুলকে জামাত মার্কেটিং করছে সফলভাবে, সাকসেসফুলি। এবং এখানে আরেকটা বিষয় দেখেন দর্শক, এই যে জামাতের তুমুল জনপ্রিয়তা বা জামাত এখন রাজনীতির সফলতার শীর্ষে আছে, এটা কি শুধু জামাতের অর্জন? তা না, এটা বিএনপির ভুল। জামাতের অর্জন প্লাস বিএনপির ভুল, দুইটা মিলে জামাত হিট, ক্ষমতা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিএনপির ভুলটাকেও আবার জামাত কাজে লাগায়, মার্কেটিং করে। এই যে দেখে বিএনপি কি করে। কোন জায়গায় বিএনপি এখন আর জামাতের সাথে পারছে না। মসজিদে বাধা দিলে মসজিদ থেকে বিএনপিকে বের করে দেওয়া হয়, ওয়াজ মাহফিলে বাধা দিলে বিএনপি এখন গণধলাই খায়। শীতের সিজন আসতেছে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাধা দেন না। বিএনপির কে কোন জায়গায় বাধা দিতে পারেন? দেন, আপনি মাইর খাবেন, সরাসরি মাইর খাবেন, কিচ্ছু করতে পারবেন না। তো দর্শক, যারা জনগণের ভোটে বিশ্বাসী নয় তারাই গণভোটকে ভয় পায়। জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির, বর্তমান নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এই কথা বলেছেন। মানে এইটি হচ্ছে বিএনপিকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়া, যে বিএনপি তো আসলে জনগণের ভোটে বিশ্বাসী নয়, এই কারণে গণভোটকে ভয় পায়। নইলে গণভোট নিয়ে এটা পরে হোক, অমুক তমুক, এগুলো ইনিয়ে বিনিয়ে চলচাতুরি করার কোনো দরকার আছে? কারণ বিএনপি যা চায় জনগণ তা চায় না, এই কারণে এরা গণভোটকে ভয় পায়। গণভোটের উপরে কি কোনো পার্লামেন্ট আছে? ডেমোক্রেসিতে গণভোটের উপরে কিছু নাই। হাইয়েস্ট স্টেজ অফ ডিসিশন মেকিং বডি ইজ গণভোট। সে গণভোটকে যে ভয় পায় সে গণতান্ত্রিকই না। যে গণভোটের বিরোধিতা করে সে ডেমোক্রেটিক না, সে ধান্দাবাজ। সে মুখে গণতান্ত্রিক বলে কিন্তু বাস্তবে সে গণতান্ত্রিক না। তো বিএনপির যে এই অগণতান্ত্রিক চরিত্র, জামাত কি বসে আঙ্গুল চুষবে? না, জামাত এটা চোখে আঙুল দিয়ে জাতিকে দেখিয়ে দিয়েছে। বিএনপি এই যে দেখেন, আমিও আরো সহজে দেখিয়ে দিচ্ছি, বিএনপি ইনিয়ে বিনিয়ে গণভোটের বিরোধিতা করছে। তার মানে আসলে বিএনপি কি গণতান্ত্রিক? অগণতান্ত্রিক বিএনপি। কেন? বিএনপি জানে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, এই কারণে এখন ইনিয়ে বিনিয়ে ভোটের বিরোধিতা করছে, গণভোটের বিরোধিতা করছে। জামাত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা জনগণের ভোটে বিশ্বাসী নয় তারাই গণভোটকে ভয় পায়। এজন্য তারা গণভোট আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার পরিবর্তে সংবিধানের দোহাই দিয়ে ভুল পথ দেখাচ্ছে। আচ্ছা, সংবিধান, গণভোটের ঊর্ধ্বে কি সংবিধান? গণভোট সংবিধানকে বাতিল করতে পারে, এটা কে না জানে? সংবিধানের মৌলিক অধিকার সংশোধনের একমাত্র পদ্ধতি গণভোট। জনগণ যদি চায় যে এই সংবিধান মানি না, ওটা বাতিল। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই বিধান রয়েছে, গণভোটের মাধ্যমে সংবিধান বাতিল করা হয়। যে বিষয়ে কোনো বডি সিদ্ধান্ত নিতে পারে না, ওই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার হচ্ছে গণভোট। যেমন ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনে কি করবে, পার্লামেন্ট যে সিদ্ধান্ত নেয়, সরকার যে সিদ্ধান্ত নেয়, এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া, শেষ পর্যন্ত গণভোট।
গণভোটের মাধ্যমে সমাধান হয়েছে, চুপচাপ সবাই মেনে নিয়েছে, ব্রেক্সিট কার্যকর হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে গিয়েছে। এরকম পৃথিবীর ইতিহাসে জটিল বিষয়ে সভ্য দেশগুলোতে সমাধান করা হয় গণভোটের মাধ্যমে। আর বিএনপি সেই গণভোটকে ভয় পায়। আপনারা গণভোট এড়াতে পারবেন না, জাতীয় ভোটও এড়াতে পারবেন না, আপনাদের কপালে পরাজয় নিশ্চিত। অতএব ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ভালো হলো, ভালো হয়ে নির্বাচনে আসুন, এবার সেকেন্ড হন, পরের বার ফার্স্ট হওয়ার চিন্তা করেন, কিন্তু এটা করবে না। বিএনপির জন্য সবচেয়ে ভালো হচ্ছে এবার ক্ষমতা না আসা, কারণ বিএনপির যে অবস্থা, ক্ষমতা আসতে পারলেও মানুষ পিটিয়ে নামিয়ে দেবে, না আসাটাই বেটার। কিন্তু জামাত ক্ষমতা আসতে জনগণ পিটিয়ে নামিয়ে দিবে না, কারণ জামাত তো আর চাঁদাবাজি করেনি বা করবে না, জামাত তো আর দুর্নীতি করেনি বা করবে না। জনগণ দেখবে সব ঠিক আছে, ওয়েলকাম। তবে হ্যাঁ, অর্থনীতির অবস্থার উন্নতি, এগুলো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ জামাত মোকাবেলা করতে পারবে। টাকা না থাকলেও জামাত কাজ করতে পারে, প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। ডাকসুতে 1 টাকা বাজেট নাই, অথচ শিবির এমন এমন কাজ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র বদলে গেছে। জনশক্তিদের টাকা, বিদেশ থেকে খয়রাত করা টাকা, ধার করা ঋণের টাকা, নানান ভাবে জামাত বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিবে, সম্ভব হবে। তো এই জন্যে বিএনপির জন্য ভালো হচ্ছে এবার সেকেন্ড হওয়াটা মেনে নেয়া, কিন্তু এটা মেনে নিতে পারছে না। তারা ওই সলচাতুরি করে 2 নম্বরই করে হলো এবার ফার্স্ট হতে চায়। এটার কারণটা কি জানেন? এটার কারণ হচ্ছে এই বুইরা নেতৃত্ব। কারণ এই যে মির্জা ফখরুল্লাহ দেখছেন যে এবার যদি আমরা সেকেন্ড হই, সামনে যেমন ফখরুল অলরেডি বলেছেন যে এবারে নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। বিএনপির স্থায়ী কমিটির 90% সদস্যের শেষ নির্বাচন এবারে নির্বাচন, এরপরে তারা নির্বাচন করতে পারবে 90%। তখন খালেদা জিয়ার জীবদ্দশার শেষ নির্বাচন হয়তো বা এবার, তারপর আর খালেদা জিয়া হয়তো বেঁচে থাকবেন না পরবর্তী 5 বছর পর। তাহলে কি করণীয়? এই জন্যে বিএনপির ভালোর জন্য 5 বছর অপেক্ষা করা ভালো। এটা করবে না এই কারণে, কারণ এই যে স্থায়ী কমিটির সাথে এরা তো এমনিতেই মারা যাবে, বয়স শেষ, অথবা এমন অসুস্থ হবে, নির্বাচন রাজনীতি এগুলো করার মতো সক্ষমতা তাদের থাকবে না। এই কারণে তারা বিএনপির ভালোর জন্য 5 বছর অপেক্ষা করি সেই পথে যাচ্ছে না। তারা চুরি করে, চামারি করে, যেভাবে দান্দাবাজি করে, ছলচাতুরি করে এবারই ক্ষমতা আসার চেষ্টা করছে। কারণ তারা মনে করছে যে এবার যদি আসতে পারি, এমপি রানিং মন্ত্রী হিসেবে মারা যায়, অ্যাটলিস্ট একটা বড় রাষ্ট্রীয় সম্মাননা পাবো যে অমুক মন্ত্রী মারা গেছে। সে জীবনটা একটু ক্ষমতা এনজয় করি, এটা হচ্ছে বিএনপির চিন্তা। এই কারণে বিএনপি ভুল পথে পাড়া দিচ্ছে। বিএনপির যে জনপ্রিয়তা, তাতে সেকেন্ড হওয়াটা মেনে নিয়ে রাজনীতি করাটাই তাদের জন্য বেটার।